হাই ফ্রেন্ডস, মাস্টার্স অফ দ্য ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবির অ্যান্ড আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের বিষয়ে জানবো। সি প্রোগ্রামিংয়ের ফার্স্ট টিউটোরিয়াল হচ্ছে এটা। তো চলো আজকের ফার্স্ট এপিসোড আমাদের শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা কি এটা জানি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে ডেভেলপ করেছিলেন? অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো চলো জেনে নিই। ডেনিস এম রিচি 1970 সালে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। ইউএস এর AT&T ল্যাবে এটা তৈরি করা হয়। আর এটা কাদের জন্য কাদের জন্য এই প্রোগ্রামিংটা করা হয়েছিল? ইউনিক অপারেটিং সিস্টেমের জন্য বানানো হয়েছিল এই সি প্রোগ্রামিংটা। ঠিক আছে, ইউএস আর্মিদের জন্য। তার আগে আমরা জেনে নিই সি হচ্ছে একটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমাদের মাথায় এখন ঘুরবে যে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, তাই তো? নর্মালি কোনো লো মেশিনে যা যা বেনিফিট আছে তাকে ডেভেলপ করার জন্য সি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হয়। তাই জন্য আমরা সিকে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। আগে ফ্রেন্ডস, ডার্বো নামে একখানা সফটওয়্যার ছিল যেখানে আমরা সি প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম, বাট ওইখানে কি একটু প্রবলেম ছিল। ওখানে কোড চেনে আলাদা করতে হতো, তারপরে সেটাকে কম্পাইল করতে হতো। তো সেই জন্য সেই সফটওয়্যারটাকে এখন চেঞ্জ করে আমরা অনেক বড় বড় ডেভেলপার আছে যারা এই সফটওয়্যারটাকে একসঙ্গে করে। যেটা সি প্রোগ্রামিংয়ের জন্য দু টাইপের সফটওয়্যার এমনি নর্মালি লাগে আমাদের। একটা হচ্ছে কোড এডিটর, একটা হচ্ছে কম্পাইলার। তো এই দুটোকে মিক্স করে অনেক অনেক কোম্পানি তোমার নর্মালি একখানা সফটওয়্যার তৈরি করে যেখানে আমরা সি ল্যাঙ্গুয়েজটাকে লিখতেও পারি, অ্যান্ড সেটা ঠিক আছে কিনা সেটাকে দেখতেও পারি, এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টলি রানও করাতে পারি। ওকে, তো চলো কিভাবে আমি করব সেটা দেখে নাও। ফ্রেন্ডস, সুবিধার জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমার এখানে দেখো শো ডাউনলোড করি। তো এখানে দেখো কোড ব্লকস ডাউনলোড করা রয়েছে। তো এটাকে আমি কপি করব অ্যান্ড মিনিমাইজ করে এখানে আনবো। এটাকে এবার আমরা ইনস্টল করব। নর্মাল যেরকম সফটওয়্যার ইনস্টল হয় সেরকমই। ফ্রেন্ডস, এই ধরনের সফটওয়্যার, এই যে কোড ব্লকস আছে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। এই ধরনের যে সফটওয়্যার আছে এগুলোকে বলা হয় IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো ততক্ষণ আমরা জেনে নিই কম্পাইলারের কাজ কি। চলো, অনেকেই জানো কম্পাইলারের কাজ কি হয়েছে। আচ্ছা, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি কম্পাইলারের কাজটা কি। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, সিস্টেম কম্পিউটার কি বোঝে জানো? আমরা যখন বাংলা, হিন্দি, ইংলিশ অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, জাপানিজ, চাইনিজ, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। এমনকি ইংরাজি অবধি কম্পিউটার বোঝে না। কম্পিউটার মাত্র একটা ল্যাঙ্গুয়েজই বোঝে, সেটা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1টাকে কি বলা হয় জানো? বাইনারি ডিজিট। তো এই কম্পাইলারের কাজ হচ্ছে এটাকে কনভার্ট করা। কম্পাইলারের কাজ হচ্ছে এই আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশটা লিখছি সেটাকে কনভার্ট করে হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা
সেই ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটার যে ডিজিটটা বোঝে বাইনারি ডিজিট, সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এটাই হচ্ছে কম্পাইলারের মেন কাজ। তো চলো এবার দেখি কোড ব্লক ওপেন হয়ে গেছে, আমরা কিভাবে ইউজ করব কোড ব্লক। চলো আজকে আমাদের প্রথম পার্ট এটাই। চলো কোড ব্লকসটা ওপেন করি। তো কোড ব্লকস কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা দেখো, আমাদের অনেক মানে কিছু এপিসোডে পিছন দিকে দেখবে 4-5টা ভিডিওর আগে আমরা কোড ব্লক কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমরা বলে দিয়েছিলাম। একটু সময় লাগছে। এটা হচ্ছে কোড ব্লকসের মেন পেজ। এখানে কাজ করতে গেলে আমাদের এখন নতুন একটা ফাইল তৈরি করতে হবে। তো চলো, তো এখানে ফাইলটা আমরা ক্রিয়েট করব। এখানে ওপেন যাব, গিয়ে নিউ এমটি ফাইল, এর শর্টকাট হচ্ছে Ctrl+C+N। ওকে, তো আমরা যে কোডগুলো লিখবো সেগুলো তো সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ। তো কোথায় আমি সেভ করবো? এটা আমি ডেস্কটপেই করি, না ডেস্কটপে না, অন্য কোথাও করতে হবে। চলো ডিতে করি। ওকে, ডিতে না, ইতে করি। চলো ইতেই করি। তো এটার একটা নাম দিতে হবে। তো এখানে আমাদের একটা নাম দিতে হবে, না একটা নিউ ফাইল তৈরি করা যাবে এখানে। ফ্রেন্ডস, আমার কথায় যদি একটু এদিক ওদিক হয় তাহলে আগেই বলেছি যে তোমাদের আমার 14 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের, তো একটু এদিক ওদিক হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, তো এখানে লিখবো ফার্স্ট প্রবলেম। ওকে, তো এইখানে আমরা সেভ করব। চলো এবার আমরা দেখে নিই কিভাবে কোড লিখতে হয়, কোড জিনিসটা কি। তো ফ্রেন্ডস, এটা আমাদের প্রথম প্রোগ্রাম যেহেতু, সেই জন্য আমরা এখানে শিখবো পিন করা। পিনটা কিভাবে আমরা করব, চলো দেখে নিই। তো ফার্স্টে আমাদের এখানে লিখতে হবে নর্মালি যেগুলো ইউজ হয়, হ্যাজ ইনক্লুড হ্যাজ ইনক্লুড। ওকে, হ্যাজ ইনক্লুডটা কেন আমি লিখছি সেটা আমি বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে হেডার ফাইল, ইনপুট অ্যান্ড আউটপুটের জন্য এটা ইউজ হয়। .h কোনো জায়গায় যদি অসুবিধা হয় ফ্রেন্ডস, তারপর আমাদের জিজ্ঞেস করে নেবে। তো এখানে আমরা লিখব int, তারপর স্পেস দিয়ে main, তারপরে
ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্টে আমি আগে একটু বুঝিয়ে দিচ্ছি, তো বুঝে নাও, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা কি। এখানে করবে একটা থার্ড ব্র্যাকেট, ক্লোজ হয়ে গেছে। এখানে লিখতে হবে, চলো ফ্রেন্ডস, সরি ডিস্টারবেন্সের জন্য, এখানে লিখব রিটার্ন এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের জিনিসটা কি। ফ্রেন্ডস, কোনো প্রোগ্রাম যদি আমাদের রান করাতে হয় তাহলে এই জিনিসগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন। হ্যাজ ইনক্লুড থেকে স্টার্টিং করে রিটার্ন জিরো। তো ফ্রেন্ডস, ভিডিওটা একটু লং হচ্ছে, তো দেখে নাও। হ্যাজ ইনক্লুড, এই যে এটা হচ্ছে হেডার ফাইল যেটা তোমাদের বলছিলাম। তো এই হেডার ফাইলের মধ্যে আমরা এখানে যেসব কোডগুলো লিখব সেগুলো এর মধ্যে হেডার ফাইলের মধ্যে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমরা বিভিন্ন রকমের ফাংশন ইউজ করব যেগুলো এই হেডার ফাইলের মধ্যে দেওয়া আছে। তো এই হেডার ফাইলের মধ্যে তাহলে এখানে আমাদের ইনক্লুড করতে লাগে না অন্য কিছু, ঠিক আছে? সেই জন্য হেডার ফাইলটা অলরেডি দেওয়া আছে, তো সেই জন্যই আমরা হেডার ফাইলটা ফার্স্টে অ্যাটাচ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, বেসিক্যালি এইটুকুনি জিনিস আজকে তোমরা জেনে রাখো। কেন 12 মিনিটের ভিডিও হয়ে গেছে, তোমাদের প্রবলেম হতে পারে অনেক বড়। আর ফ্রেন্ডস, যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এসছো, দেখছো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে ভুলো না, আরও নতুন অনেক কিছু জানতে পারবে। অ্যান্ড কন্টিনিউ, এটা পার্ট 1, পার্ট 2 আবার আগামী একদিন পর বার করবো। আজকের জন্য টাটা, দেখতে থাকো, শিখতে থাকো, ভালো থাকো। অ্যান্ড ফ্রেন্ডস, লাইক, কমেন্ট, শেয়ার অবভিয়াসলি মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে রেখো। টাটা।